বাংলাদেশ আমাদের এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বা আলোচনার কেন্দ্রবিন্দু বলা চলে। তার কারণ অগস্ট 5, 2024 শেখ হাসিনার পতনের পর থেকে ধাপে ধাপে কিভাবে বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছিল সে চিত্র আমার আপনার সবারই কম বেশি জানা। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে এমন কোনো উপায় বা এমন কোনো স্ট্র্যাটেজিক চাল চালতে চলেছে যেইখানে দাঁড়িয়ে বাংলাদেশ ভারতের একটা সম্পর্ক অন্য আকার ধারণ করতে চলেছে। আমরা সবাই জানি 2024-এর 5ই আগস্টের পর থেকে ধাপে ধাপে যেভাবে ভারত বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হয়েছে গোটা বাংলাদেশে, সেইখানে বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি সেইটা পুরোটাই ভারত বিরোধী হয়ে উঠেছে এবং সেই ভারত বিরোধী পরিস্থিতি সেইটা কিন্তু কোনোভাবেই ভারতের জন্য এবং বাংলাদেশের জন্য সুখকর নয়। এবং সেইখানে দাঁড়িয়ে যে অরাজকর পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হয়েছিল তার বিরোধিতা করেছিল কিন্তু বাংলাদেশের অন্যতম একজন, এবং সেইটা হলো বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই ওয়াকারুজ্জামান তিনি চেয়েছিলেন নির্বাচন হোক, নির্বাচন হয়ে নির্বাচিত সরকার বাংলাদেশের শাসন করুক, কিন্তু সেইটা কোনোভাবে হতে দিচ্ছে না অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। এবং এই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আমরা দেখেছি বেশ কয়েকবার সুর চড়িয়েছেন সেনাকর্তারা, ওয়াকারুজ্জামান নিজে সুর চড়িয়েছেন, সংঘাত হয়েছে, আমরা সবাই কম বেশি সেটা জানি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে তথ্য উঠে আসছে, যে গোপন তথ্য আমি দিতে চলেছি, সেই গোপন তথ্যের ভিত্তিতে বা সেই গোপন তথ্য বলে দেবে আপনাদের যে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা নতুন রূপরেখা আসতে চলেছে বা বাংলাদেশে একটা ভয়ানক পরিস্থিতি হতে চলেছে। এবং সেই পরিস্থিতি কিছুটা এইরকম যে বাংলাদেশে এইবার সামরিক সাহায্য করতে চলেছে ভারতবর্ষ, এবং সেইটা ইউনূসকে সরিয়ে দেওয়ার জন্য অবশ্যই। প্রাথমিকভাবে এরকম তথ্য উঠছে এবং সেইটা ধাপে ধাপে আমি বোঝানোর পর আপনারা বুঝতে পারবেন এইটা বিশেষজ্ঞদের যে প্রশ্ন, বিশেষজ্ঞ মহলের যে ধারণা বা আশঙ্কা সেটা সত্য কিনা। প্রাথমিকভাবে যে তথ্য উঠে এসেছে যে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস তিনি বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল বসিয়ে শেখ হাসিনার বিচার করছেন। এই শেখ হাসিনার বিচার করতে গিয়ে 32 জন কর্মরত সেনার নাম উঠে এসেছে যারা কিনা সেই গণহত্যায় জড়িত সহ বিভিন্ন ক্ষেত্রে জড়িত এবং অপরাধে জড়িত। এইটা আইসিটি বা যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ। এবং এইখানে খেলা ঘুরছে সম্প্রতি 14 জন সেনাকে গ্রেফতার করা হয়েছে যারা কিনা কর্মরত, এবং ঠিক তারই ভিত্তিতে তথ্য বলছে 12 থেকে 14ই অক্টোবর ভারতে আসার কথা ছিল সেনা প্রধানের, এবং ঠিক সেই সময়ে 7 কি 8ই অক্টোবর এই ঘটনা ঘটার পর সেই সফর স্থগিত করেন। এবং সব থেকে আশ্চর্যের যে 12 থেকে 14ই অক্টোবর সেনাপ্রধান ভারতে আসতেন, কেন আসতেন তা নিয়ে আমি বলেছি যে একটা স্ট্র্যাটেজিক্যাল চাল হতে পারে ইউনূসকে সরিয়ে দেওয়ার জন্য, এবং সেইটা বন্ধ রাখেন তিনি। তার কারণ প্রাথমিকভাবে আমরা এর আগে দেখেছি ওয়াকারুজ্জামান যে সেনাপ্রধান বা যে সেনাদের হাতে করে সাজিয়েছিলেন তারা রিটায়ার্ড করার পর কোনোভাবে তাদেরকে এক্সটেনশন করা হচ্ছে না, বরং এই যে সংঘাত প্রকাশ্যে এসেছে ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের সঙ্গে, আমরা দেখেছি কিভাবে এই মোহাম্মদ ইউনূসের সিন্ডিকেটের সংঘাত বেঁধেছে। ঠিক সেই সংঘাতের জন্যই বারবার করে ওয়াকারুজ্জামান চিন্তিত ছিলেন এবং তিনি চেষ্টা করেছেন কিভাবে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া যায় তার পদ থেকে। এবং সেই জন্যই কি মার্কিন সেনাবাহিনী মহড়া দিচ্ছে, চলতি বছরে 4 বার ইতিমধ্যেই মহড়া দিয়েছে। এবং এখানেই প্রশ্ন উঠছে যদি তাই হয়ে থাকে সেক্ষেত্রে সে তো ভয়ানক একটা বিষয়।